রাহু ও শনির ধামাকা ২৭ জুন থেকে ৫ রাশির ভাগ্য বদলে দেবে শনি এবং রাহু। আজকের আলোচনার বিষয় এটাই। আগামী ২৭ জুন আমরা সকলেই জানি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এই দিন থেকেই কিন্তু শনি এবং রাহুর সুদৃষ্টি পড়তে চলেছে। আমি যে ৫টা রাশির কথা বলছি। অবশ্যই সঙ্গে থাকলে জানতে পারবেন এবং ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা থেকে আপনারা যদি কিছুটা নিজেকে অ্যালার্ট রাখতে পারেন, অবশ্যই ভাগ্যের চাকা ঘুরবে। একটা কথা আমি প্রত্যেকটা দিনই বলি, আমার আলোচনা শুনবেন আর আপনার ভাগ্য বদলাবে সম্পূর্ণ ভুল। আমার আলোচনা শুনবেন, সেইভাবে চলবেন, আপনার ভাগ্য বদলাবে। অর্থাৎ আমি তো অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনার এই ঘটতে পারে এই কারণে। তারপর সেইভাবে পথ চলতে হবে আপনাকে। আপনি যদি মনে করেন আমি কানে শুনে নিলাম, আমার রাশি বলে দিল আমি সব পেয়ে যাব, তাহলে ভুল করবেন। ওইভাবে কোনো কিছু হয় না। অটোমেটিক কিছু হয় না। একটা বাচ্চা না কাঁদলেও তার মা খেতে দেয় না। আপনি চাইবেন তবে পাবেন, চেষ্টা করবেন তবে পাবেন। আপনি চাইবেন না, চেষ্টা করবেন না, আপনি সব পেয়ে যাবেন। কখনোই সম্ভব না। তাই আমি কিন্তু সেই জানানোর চেষ্টা করি আপনার ভালো সময়। মানে আপনি কখন চাইবেন? সবসময় চাইলে তো পাওয়া যাবে না। সময় সাথ না দিলে। সেটা আমি জাস্ট আপনাদের জানানোর চেষ্টা করি। তাই আমি প্রত্যেকটা দিন বলি, আমার আলোচনা থেকে 50% জাতক-জাতিকাদের লাভবান আসে আর 50% আসে না। যারা এই আলোচনা শুনে নিজেকে তৈরি করতে পারে, অ্যালার্ট থাকতে পারে, চেষ্টা করতে পারে, তাদের তো অবশ্যই মিলবে। আর যারা খুব হালকায় নিয়ে ফেলে, ঠিক আছে আমার রাশি বলেছে তো হবেই, আমি পেয়ে যাব। তারা কিন্তু কিছু মিলিয়ে নিতে পারবে না। কারণ সেটা সম্ভব নয়। আপনি ঘুমোবেন, আপনার ভাগ্য কি করে আপনার উঠে দাঁড়াবে? আপনার সাথে ভাগ্যও ঘুমাবে। তাই আমি এই জানানোর চেষ্টা করি, আপনাদের জাগানোর চেষ্টা করি। অবশ্যই আলোচনা করব, সঙ্গে থাকুন, সবটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। তার আগে আমার এক মন্দিরে কৃষ্ণকালী মা উদ্বোধন হচ্ছে ১৫ তারিখ। উদ্বোধন করতে আসছেন মানে বিখ্যাত খেলোয়াড়, প্রাক্তন অবশ্যই পোষণ বন্দ্যোপাধ্যায় ও দিব্যেন্দু বিশ্বাস এবং আরো অনেকে থাকবেন। তাই যদি মনে হয় আমার মন্দিরে আপনাদের আসার ইচ্ছা অনেকেরই আছে, তাহলে এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করতে পারেন। কার্ডের ছবিটা দেওয়া থাকলো এবং বাউল গানও হবে, ভালো, ভালো শিল্পীও থাকবে, গোলাম ফকির তো থাকছেই। তাই যদি মনে হয় আমার খুব ভালোবাসার অনেকেই আছেন, কাছের আছেন বা আমার ফ্যামিলি মেম্বার যারা আমি মনে করি, যারা দেখছেন প্রত্যেকেরই আমি ফ্যামিলি মেম্বার মনে করি। যদি মনে হয় কোথাও যে না একটু যাই, মন্দিরটা দেখে আসি, তাহলে এই উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেন। আর সারা বছরই আছে। যখন মনে হবে চলে আসবেন। ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আমি সবসময়ই বলি, দর্শনেও ভাগ্যের অনেকটা পরিবর্তন ঘটে। আর এই মায়ের ১০টা রূপ, ১০ মহাবিদ্যা, মন্দির খুব একটা অ্যাভেলেবল নেই, পাবেন না। এবার আসুন আমার সাথে যারা সাক্ষাৎ করতে চাইছেন, সরাসরি বসে কথা বলতে চাইছেন, আপনার সমস্যা নিয়ে ২টো জায়গায় পেয়ে যাবেন। অনেকের প্রশ্ন থাকে চেম্বার কোথায়? আমার চেম্বার নেই। দুটোই আছে। মন্দির একটা তারাপীঠ, একটা হচ্ছে আমার নিজের মন্দির। জায়গায়, জায়গায় চেম্বার, সময়ের অভাব হবে না। তাই যদি মনে হয় আপনি তারাপীঠ আসবেন, হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। যদি মনে হয় আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসবেন, হোয়াটসঅ্যাপে বলবেন, লিখে বা ভয়েসে, এখানকারও অ্যাড্রেস পেয়ে যাবেন। সহজে চলে আসতে পারবেন। তারাপীঠ থাকছি এই জুন মাসের ২০-২১। আর আমার মন্দিরে প্রত্যেক সপ্তাহে সোম, মঙ্গল, বুধ ৩ দিন করে পেয়ে যাবেন। তবে ২০ তারিখের পর থেকে এই জুন মাসে আমার বাড়িতে বা তারাপীঠ কোথাও পাবেন না। অমাবাস্যা চলবে, কামাখ্যা থাকব। সেক্ষেত্রে বন্ধ থাকবে। আবার জুলাই থেকে সেম প্রত্যেক সপ্তাহে ৩ দিন, সোম, মঙ্গল, বুধ। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। যাদের প্রয়োজন নেই, হয়তো কিছু, কিছু সমস্যা মাঝে মধ্যে আসছে, তাদের দরকার নেই। প্রোগ্রাম দেখুন, নিজেকে তৈরি করুন, অ্যালার্ট থাকুন, ভালো থাকতে পারবেন। এবার মেইন আলোচনা যে বিষয়টা নিয়ে আপনাদেরকে অ্যালার্ট করতে আসছি সেটা হচ্ছে
ভীষণ গুরুত্বপূর্ণ শনি এবং রাহু অত্যন্ত শুভ ফল দেবে। রথযাত্রার দিন থেকেই তার প্রভাব পড়তে শুরু করবে বেশ কিছু রাশির। তার মধ্যে আমি ৫ টা রাশিকে নিয়ে আলোচনা করব। এই ৫ টা রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করব যে আপনাদের সময়টা কিন্তু অবশ্যই ভালো। এই ভালো সময়টা কিন্তু আপনাকে দেখুন এই যে রাহু বলছি, শনি বলছি, এরা মানুষ রূপে আপনার কাছে আসবে না, এসে হেল্প করে দেবে না, টাকার বস্তা দেবে না, কিচ্ছু করবে না। এরা আপনার সময়টাকে বদলে দেবে। আর আপনি যদি ওই সময়টা যদি কাজে না ব্যবহার করতে পারেন, কি লাভ বলুন তো? ধরুন ওই সময়টা আপনি ঘুমিয়ে আছেন, কোনো লাভ নেই। তাই আমার কাজ আপনার অ্যালার্ট করে দেওয়া। এবার আপনি অ্যালার্ট থাকুন, আপনি সাকসেস পাবেন। আর অ্যালার্ট না হলে তো আপনার জানার কথা না। আপনি কিন্তু সেই জায়গাটা সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারলেন না। মানে আপনার কখন ভালো সময় আসলে বুঝতেও পারলেন না। দেখবেন যারা একটু বেশি বোঝে না কম বোঝে বলব জানি না। মানে যারা এসব একটু কম মানে বা কিছু না নিজের খুব বড় মনে করে, তারা দেখবেন আপনি ছোটর থেকে যে কষ্ট করছে। ধরুন কোথাও আ একটা রাজমিস্ত্রি কাজ করছে বা রিক্সা চালাচ্ছে, যেকোনো শ্রমিকের কাজ করছে। আপনি বড় হয়ে গেছেন, সে একই আছে। সে বৃদ্ধ হয়ে গেছে, একই আছে। তার মানে কি তার কখনো ভালো সময় আসেনি? আসছে। সে শোনেনি, বোঝেনি। কেউ বোঝানোর চেষ্টা করলেও গুরুত্ব দেয়নি। বা সে জানেই না কখনো তার কবে ভালো সময়। ঠিক যে কারণে আমি এই আলোচনাগুলো করি, জানানোর চেষ্টা করি। সাধারণ মানুষকে যে সমস্ত কিছু জানবে, জানানোর কোনো রাস্তা নেই। তাই আমি বা আমার মতো যারা আছেন তারা জানায় যে আপনার এই গ্রহ, এই কারণ, এই জন্য ভালো সময়। ঠিক সেটা কাজে লাগাতে পারলে তবেই তো পরিবর্তন আসবে। না লাগালে পরিবর্তন আসবে না। তাই আমি কিন্তু জানানোর চেষ্টা করি যে শনি এবং রাহু ভালো সময় তৈরি করে দেবে। যেকোনো কাজে সাকসেস হবেন। কিন্তু কাজটা তো আপনাকেই করতে হবে। তবে তো সাকসেসটা আসবে। অবশ্যই বুঝতে পেরেছেন। এবার আসুন এক, এক করে বলি সেই ৫ টা রাশি। কোন রাশি? অবশ্যই মেষ রাশি থাকছে। ১ম এই মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময় থাকবে। শনিদেব এবং রাহু আপনার সমস্ত দোষ দোষী সবকটাকে দুর্বল করে দেবে। অর্থাৎ আপনি কিন্তু হ্যাপি থাকতে পারবেন, পরিশ্রম করলে ফল পাবেন। আপনার ভালো সময় মানে আপনি পরিশ্রম করবেন না, আপনি সব পেয়ে যাবেন তা কিন্তু না। মানে যেটা হচ্ছিল না আপনার, আটকে যাচ্ছিল, মনের মতো হচ্ছে না, সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। কারণ আপনার ভালো সময়। ২ নাম্বার অবশ্যই কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। নানা দিক থেকে কিন্তু সুযোগ পাবেন এবং নিজেকে তৈরি করতে পারবেন। আপনার সময়টা অত্যন্ত শুভ। তাই শুভ সময়ে অবশ্যই আমাদের অ্যালার্ট থাকা প্রয়োজন। অ্যালার্ট না থাকলে কিন্তু সম্ভব না। এরপর ৩ নাম্বার যে রাশির কথা বলব সেই রাশিটি অবশ্যই সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় থাকবে। শনি এবং রাহু তাদের ভাগ্যটাই বদলে দেবে। নানাভাবে তাদের কিন্তু সুযোগ সুবিধা আসবে। আর কেন আসবে, কবে থেকে সেটা আমি ১ম এই বলেছি। শ্রী, শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা থেকে কিন্তু এই পরিবর্তনটা লক্ষ্য করা যাবে সিংহ রাশির জাতক জাতিকাদেরও। এরপর ৪ নাম্বার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দুর্দান্ত সময় থাকবে। এই রথযাত্রা থেকেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটতে শুরু করবে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। সর্বশেষ ৫ নাম্বার বৃশ্চিক রাশি, দারুণ সময়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার ভাগ্যেরও পরিবর্তন ঘটবে। কারণ শনি এবং রাহু আপনার জীবনকে বদলে দেবে। আর শুরু অবশ্যই ২৭ জুন থেকে শ্রী, শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই আপনাদের জীবনের পরিবর্তনটা কিন্তু শুরু হবে। এই যে আলোচনা করলাম এটা কিন্তু শুনে বুঝে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন সম্পূর্ণভাবে আপনার জীবনে কিন্তু একটা পজিটিভ প্রভাব আপনি বুঝতে পারবেন। আর যদি এটা কানে শুনে শেষ করেন, কোন রকম এপ্লাই না করেন, সেক্ষেত্রে কিন্তু খুব একটা লাভবান আপনার হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।